আজকে আমরা আবার নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের টপিক হচ্ছে কি, বোর্ডে লেখা আছে ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির একক। এর আগের আমরা ক্লাস 9-এর প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপের প্রথম একটা পার্ট করেছিলাম। এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা পড়েছিলাম রাশি কাকে বলে এবং রাশি সম্বন্ধে কিছু কিছু ধারণা কীভাবে ভাগ করা হয় সেইগুলো। আজকে আমরা জানবো কি রাশির পরিমাপ। রাশির পরিমাপ করতে গেলে কী লাগে না, তো কোনো একটা রাশি পরিমাপের জন্য কী লাগে, একটা সাংখ্যমান, একটা সংখ্যা লাগে এবং ওই রাশিটা, যে রাশিটা পরিমাপ করবো তার একটা ব্যবহৃত একক। ব্যবহৃত একক। তাহলে আমরা যে আমাদের টপিক হচ্ছে কি একক, ঠিক আছে? কোনো রাশির একক। একক কাকে বলবো? এত একক সম্বন্ধিত আমরা ধারণা সাধারণভাবে ধারণা করতে চাই, অর্জন করতে চাই, তাহলে আমরা কি বলবো না, তো কোনো ভৌত রাশি পরিমাপ করার জন্য সেই ভৌত রাশির নির্দিষ্ট এবং সুবিধাজনক মানকে আমরা ধরে নেব এবং সেই মানটি ধরে নিয়ে ওই সমস্ত ভৌত রাশিকে আমরা কি পরিমাপ করব। কীরকম? আমি যদি বলি যে এখান থেকে একটা দূরত্ব, যে কোনো একটা দূরত্ব আমি যদি ভেবে নিই যে 1 সেন্টিমিটার, তাহলে এইটুকু মানকে আমি করলাম 1 সেন্টিমিটার প্রমাণ ধরে নিলাম। এবার এর উপর নির্ভর করে এইগুলোকে আমরা মাল্টিপল বারবার নিয়ে কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, কোনো কিছু প্রস্থ, উচ্চতা, ওই জাতীয় যে সমস্ত রাশি আছে। অর্থাৎ এটা যদি, যেহেতু আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে ধরেছি, যেহেতু আমরা কিসে ধরেছি, দৈর্ঘ্যের ক্ষেত্রে ধরেছি, তাই দৈর্ঘ্য মাপতে পারি। 1 সেন্টিমিটার প্রমাণ ধরলাম, এইটুকু 1 সেন্টিমিটার। এবার এতেও ডবল করে করে আমরা যদি এবার 5 বার নিই তাহলে 5 বার। এখানে যদি মাপি তাহলে পেনটা কতবার হবে, এক ভাগ বা অর্ধেক হবে, তাহলে 1.5 সেন্টিমিটার হবে। এভাবে কি করতে পারি, আমরা কোনো ভৌত রাশি পরিমাপ করতে পারি। ধরি যদি একটা পাথর আছে বা লোহার বল আছে, এই লোহার ভর ধরে নিলাম আমরা যে 1 কিলোগ্রাম। এবার 1 কিলোগ্রাম, এই ভরটাকে আমরা প্রমাণ ধরে কী করতে পারি, এটাকে ডবল করে কী করতে পারি, আমরা 2 কিলোগ্রাম পরিমাপ করতে পারি, ঠিক আছে? এটাকে বলছি কি আমরা একক, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি এককের পর আছে কি এককের প্রকারভেদ। একক মূলত 2 রকমের হয়ে থাকে, ঠিক আছে? প্রথম একক কারাকে বলছি, যারা বলছে কি না, তো ফান্ডামেন্টাল ইউনিটস, মৌলিক বা প্রাথমিক একক। যে সমস্ত একক কি কোনো অন্য কোনো এককের উপর কী করে না, নির্ভর করে না। যে সমস্ত ভৌত রাশির একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তারাকে আমরা বলবো কি ফান্ডামেন্টাল ইউনিটস বা প্রাথমিক একক। যেমন কি না, তো ভর, তারপরে কি আছে দৈর্ঘ্য, তারপর কি আছে সময়। ভরের একক গ্রাম, দৈর্ঘ্যের একক সেমি, সময়ের একক সেকেন্ড, ঠিক আছে? এই সমস্ত প্রাথমিক যে সমস্ত ইউনিটগুলি আছে সেগুলো কি করে, অন্য কোনো কার ওপর, অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভর করে না। এগুলোকে প্রকাশ করার জন্য এরাই যথেষ্ট। ভরের জন্য গ্রাম, দৈর্ঘ্যের জন্য সেন্টিমিটার এবং সময়ের জন্য এস অর্থাৎ সেকেন্ড ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কি প্রাথমিক একক, যারা অন্য কোনো রাশির একের উপর নির্ভর করে না। তারপর আসছে কি আমাদের না, তো ডেরাইভড ইউনিটস বা লব্ধ একক। লব্ধ একক কাকে বলবো আমরা? লব্ধ একক মূলত কনসেপ্ট, ওইখানে লব্ধ মানে কি একাধিক মিশ্রণ, ঠিক আছে? তাহলে একাধিক মিশ্রণ বলতে কি কার মিশ্রণ হবে? প্রাথমিক যে সমস্ত একক আছে সেই সমস্ত প্রাথমিক একক নিয়ে যে সমস্ত রাশির একক গঠিত হয় তারাকে আমরা বলবো কি ডেরাইভড ইউনিটস বা লব্ধ একক। কী রকম? আমরা যদি ধরি বেগ সমান কি সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে সরণ হচ্ছে কি দৈর্ঘ্য আর সময় হচ্ছে সময়। তাহলে এর একক কী আসছে, দৈর্ঘ্যের একক কি, যদি সিজিএসে ধরি সেমি, আর সরণ একক কি সেকেন্ড। তাহলে কি বলছে না, তো বেগের যে একক তৈরি হয়েছে সেটা দৈর্ঘ্যের একক এবং সময়ের একক মিলে তৈরি হয়েছে। তাই এটা একটা কি একক না, তো লব্ধ একক। এইভাবে রয়েছে আমাদের অনেক একক, যেমন রয়েছে কি ত্বরণ, দ্রুতি, বেগ হলো, দ্রুতি আছে ইত্যাদি। এগুলো হচ্ছে কি সব ভেক্টর। এছাড়া কি আছে স্কেলারের মধ্যে রয়েছে, যেমন কি ক্ষেত্রফল, ঘনত্ব ইত্যাদি। এই সমস্ত রাশি যে সমস্ত এককগুলো আছে সেগুলো কি হয়, প্রাথমিক একক দিয়ে গঠিত হয়, তাই এগুলোকে বলা হয় কি লব্ধ একক, ঠিক আছে? তারপরে আসছে কি আমাদের না, তো ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস, একক পদ্ধতি। এককের কটা পদ্ধতি হয়ে থাকে মূলত? একের এরকম 2 রকম পদ্ধতি হয়ে থাকে। একটা হচ্ছে কি সিজিএস, আর একটা হচ্ছে কি এসআই মূলত কি না, তো এমকেএস যে পদ্ধতি ছিল তার পরিমার্জিত অর্থাৎ আপডেট পদ্ধতি,
সিস্টেম ইন্টারন্যাশনাল, ঠিক আছে, সিজিএস এবং এসআই। সিজিএস এবং এসআই এর আগে আমরা পড়লাম প্রাথমিক এককের মধ্যে কি পড়ছে না তো দৈর্ঘ্য, ভর এবং সময়। সিজিএস এসআই একক এই প্রাথমিক যে সমস্ত একক আছে, যেহেতু এই সমস্ত প্রাথমিক একক দিয়ে লব্ধ একক তৈরি, তাই এদের যদি আমরা সিজিএস এসআই একক বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো না তো বাকি অন্যান্য যে সমস্ত লব্ধ একক তারা সহজেই একক বের করতে পারবো। কীভাবে না তো সিজিএস এ প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে সেন্টিমিটার, জি হচ্ছে গ্রাম, এস হচ্ছে সেকেন্ড। তাহলে সিজিএস এ প্রথমটা হচ্ছে কি সেন্টিমিটার দৈর্ঘ্য, গ্রাম হচ্ছে ভর, আর সেকেন্ড হচ্ছে সময়। তাহলে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, ভরের একক কি গ্রাম, আর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। নেক্সট এসআই, এসআই ফর্ম ছিল কার না তো এম কে এস। তাহলে এম মানে কি, এম মানে মিটার, কে মানে হচ্ছে কিলোগ্রাম, আর এস মানে হচ্ছে কি সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য, ভর, আর কি আসছে সময়। তো দৈর্ঘ্য হচ্ছে কি না তো মিটার, কিলোগ্রাম ভরের, আর সেকেন্ড হচ্ছে কার সময়ের। ঠিক আছে, তাহলে দুই রকম হয়ে গেল, ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস, একক পদ্ধতি হয়ে গেল। ঠিক আছে, এরপর আসছি আমরা এবার যেটা মূল বিষয় যে আমরা এককের প্রয়োজনীয়তা কী। ঠিক আছে, একক আমরা কেন প্রয়োজন করছি বা ব্যবহার কেন করছি, কারণ একক ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে কি একক যদি আমরা না জানি কোনো ভৌত রাশি সম্বন্ধে সঠিক ধারণা আমরা কি করতে পারবো না, অর্জন করতে পারবো না। সঠিক ধারণা অর্জন করার জন্যই আমরা কি করি একক ব্যবহার করি। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি কাউকে বললাম যে ছেলেটি 5 লম্বা, তাহলে আমরা এবার পড়ছিলাম এবার আমরা কি সম্বন্ধে আলোচনা করছিলাম যে এককের প্রয়োজনীয়তা, একক আমরা কেন ব্যবহার করবো, একক আমাদের কি কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে বলছিলাম কি জানতো কোনো ভৌত রাশি সম্বন্ধে সঠিক একটা ধারণা, সেটা সঠিক একটা ধারণা পাওয়ার জন্য মূলত আমরা একক ব্যবহার করে থাকি। যেটা আগের উদাহরণটা আমি বললাম সেটা আরেকবার বলি আমি, যে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা জিনিস বা যে কোনো একটা গাছ ধরতে পারি বা কোনো একটা সেতু ধরতে পারি। আমি যদি বলি গাছটা 5 লম্বা বা গাছটা 5, গাছের উচ্চতা 5, তাহলে আমরা কি বুঝতে পারবো, সেটা আমাদের কোনো ধারণা হবে না যে গাছটা আদৌ কত বড় বা কতটা তার দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমরা যদি বলি যে 5 ফুট লম্বা, ঠিক আছে, 5 সেন্টিমিটার লম্বা বা 5 কিলোমিটার রাস্তা, তাহলে আমরা কি একটা ধারণা করতে পারবো যে রাস্তাটা কত দৈর্ঘ্য বা গাছটার উচ্চতা কত দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যটা কত বা উচ্চতাটা কত আমরা সেটা জানতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে কি না তো রাশি ছাড়া একক ছাড়া কী হবে না তো পরিমাপ অর্থহীন, আমরা পরিমাপ করতে পারবো না, পরিমাপ সম্ভব হবে না। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি বলছে না তো পরিমাপ বলছে কি না তো ভৌত রাশি যে সমস্ত একক আছে, এককের মাধ্যমে আমরা কি করতে পারি যে একই রাশির বিভিন্ন যে মান আছে তাদের মধ্যে কি একটা সম্পর্ক স্থাপন করতে হয়। যেমন কি আমরা যদি বলি যে 5 বা যে কোনো হোক গ্রাম এবং কিলোগ্রাম। ঠিক আছে, গ্রাম বা কিলোগ্রাম দুটোই হচ্ছে কার একক না তো মূলত হচ্ছে কি ভরের একক। ঠিক আছে, ভরের একক, এটা সিজিএস একক, এটা হচ্ছে কি এসআই একক। একটা সিজিএস একক আর একটা কি এসআই একক, কার একক ভরের একক। তাহলে একই রাশির বিভিন্ন একক, এর মাধ্যমে এককের মাধ্যমে আমরা জানতে কি পারি যে কোনটার পরিমাণ বেশি আর কোনটার পরিমাণ কম। এর ক্ষেত্রে কি হচ্ছে না তো কি কিলোগ্রাম বেশি কার থেকে, গ্রামের থেকে, এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি না তো এককের মাধ্যমে জানতে পারি। তাছাড়া কি হচ্ছে না একক থেকে আমরা কি করতে পারি কোন ভৌত রাশি সেটাও আমরা নির্ণয় করতে পারি। এককের মাধ্যমে আমরা কি কোন ভৌত রাশি সেটা নির্ণয় করতে পারি। যেমন কোনো একটা ভৌত রাশির একক বলে দিয়েছে সেমি পার সেকেন্ড। ঠিক আছে, সেমি কার না তো দৈর্ঘ্যের একক, সেকেন্ড কার একক সময়ের একক। তাহলে আমরা দৈর্ঘ্য বাই সময় মানে কি সরণ, দৈর্ঘ্য যেহেতু সরণ বাই সময় বা কি দূরত্ব বা সময়, দুটোই হতে পারে। সরণ বাই সরণের ক্ষেত্রে হয় দৈর্ঘ্য আর দূরত্বের ক্ষেত্রে হয় দৈর্ঘ্য। তাহলে এটা হতে পারে কি অথবা বেগ, না হলে কি হতে পারে দ্রুতি। ঠিক আছে, তাহলে কি বলছে না তো স্বতন্ত্রতা বজায় রাখে, একক কি করে কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা বজায় রেখে থাকে। ঠিক আছে, তারপরে আমরা এবার নেক্সট বাট নট দ্য লিস্ট অ্যান্ড দ্য লাস্ট অফ দ্য ইউনিট ফ্রম ইউনিটস যে এককবিহীন রাশি।
একক বিহীন রাশি। এর আগে আমরা কি পড়লাম যে রাশি আমরা কি করতে পারি না, একক ছাড়া আমরা কি করতে পারি না, পরিমাপ করতে পারি না, বা কোনো ভৌত রাশির সম্বন্ধে আমরা তার কোনো ধারণা আনতে পারি না। তা আবার কি বলছে না, তো এককবিহীন রাশি কারাকে বলবো না, তো যখন দুটি সমজাতীয় রাশি অনুপাত আকারে প্রকাশ করা থাকবে, দুটি সমজাতীয় রাশি আমরা যদি অনুপাত আকারে কোনো কিছু প্রকাশ করি তখন কি হয়, তার কোনো একক থাকে না, সেই সমস্ত রাশিকে বলা হয় কি এককবিহীন রাশি। যেমন আছে কি কিছু কিছু এককবিহীন রাশির নাম মনে রাখি আমরা, যেমন আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, তাছাড়া আণবিক ভর ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি না, তো এককবিহীন রাশি। এদের কি হয়, দুটি সমজাতীয় রাশির অনুপাত আকারে এগুলোকে প্রকাশ করা হয়। আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এগুলো দুটি সমজাতীয় রাশির। পারমাণবিক ভরকে কি করা হয় না, তো কোনো একটা পরমাণুর ভর এবং হাইড্রোজেনের ভর এই দুটোর অনুপাত আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, বা কার্বনের 12 পরমাণু ভর আকারে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কি হয় না, তো ওপরে এবং নিচের একক কেটে যায় এবং শুধুমাত্র সাংখ্য মানটাই থেকে যায়। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এগুলোকে এককবিহীন রাশি বলতে পারি। এছাড়াও আমার এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সিজিএস বা এসআই পদ্ধতি তাছাড়াও রয়েছে আরেক ধরনের পদ থাকে এফপিএস। এফ দিয়ে হয় ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড। ঠিক আছে, এটা কার্যকরী নয়, তাই এটা অতটা ব্যবহার নয়, ইউনিভার্সাল এটা ব্যবহার করা হয় না। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সিজিএস এসআই পদ্ধতি ব্যবহার করা হয়, চলিত, তাই এটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে সিজিএস এসআই পদ্ধতিকে আরেকটা বলা হয় মেট্রিক পদ্ধতি। সিজিএস এসআই পদ্ধতি কি বলা হয়, মেট্রিক পদ্ধতি। কেন বলে মেট্রিক পদ্ধতি, মানে হচ্ছে কি দশমিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি কি, এখানে কি হয়, দশমিকের পরিবর্তনে আমরা কি করতে পারি, এক রাশি থেকে রাশি ছোট মান থেকে বড় মান বা বড় মান থেকে ছোট মান যেতে পারি, কোনো রকম ভাগ বা কোনো রকম ভগ্নাংশ করার প্রয়োজন হয় না। কিন্তু এফপিএস এর ক্ষেত্রে এরকম কোনো সুবিধা পাওয়া যায় না, তাই আমরা এফপিএস মূলত ব্যবহার করে থাকি না সাধারণভাবে। ঠিক আছে, আজকে আমাদের টপিক এইটুকুই। পরের ক্লাসে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করব, পরবর্তী যে সমস্ত পড়াশোনা আছে।